মিষ্টি ডাকো বন্ধুদের, বলো খাবে এসো। যে পেঁয়াজ গাতো সটি থাইলা তোমার দাদা ভাই বাজানু ও তোমার দাদাকে তো ঘাট বনিতে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমানে সব লোক ভালো আছো, আমি भी ভালো আছি। তো তোমানকে সব লোককে রিন্টু রুমি ফ্যামিলিতে ধন্যবাদ। আর আমি তো জানো তো প্রথম, ওই জন্য আমার কথাটা একটু হটে, তোমানে একটু মানিয়ে নেব। আর কালকে তো জানো তো কইতলি যে রথে ঘুরতে যাবা, তো তোমার দাদার জাদরে কাজ করে, তো তাহারে তো পয়সা দেয়নি, ওই জন্য তো যাইতে পারিনি আর তোমাকে দেখিতে বি পারিনি। তোমার দাদা কইছে আবার যে রথ আসবে আর সৌতে লিকি যাবে, গেলে তোমাকে দেখিবা। তো আজকে আমি ওঠিনু ফার্স্ট ব্লগ চালু করিটি, তো আমি সারাদিন কি করি তোমাকে দেখিবা। আর যাও তো বন্ধুরা, আমানকে উমা প্রচুর তো বৃষ্টি হটে, দেখছো বন্ধুরা বৃষ্টি হটে। তোমার দাদাকে আমি কদিন কইতিলি যে ঘাস গা কাটতে, ঘাস গা কত বড় রাখা হয়ে যাও, তো তোমার দাদা কাটেনি। দেখো তোমার দাদা আজকে আইসু, আইলে কইবা ঘাস গা কাটতে, কদাল এসছি তো ভাত হয়েছে, আমি ভাত গড়াইটি। তো আমার কি রান্না হবে তোমাকে দেখিবা। তোমাকে তো কইতিলি তোমাকে এসে জালন তো গছিতে মনে নেই, ব্যাগ তো জালন ভেজিছে। আর ওই জন্য তো কি সতে তো ভাত বিস্কি দিচ্ছি। আর আমি তো যাইনি বন্ধ করতে করতে, আমি তো যাইনি কতক্ষণ হয়। আর তোমার দাদা তো আস্তে আস্তে তো ভাতের ব্যাগ ফেঁয়ে হয়েছে। আর ভাত দেখছো, ভাত ব্যাগ ঘাঁটি কি কিরকম হয়েছে, ফেঁয়া রয়েছে ভাতে। তোমার দাদাকে তো ঘাট বনিতে কই কই কি তো ঘাট বনাই নাই, আজই বনিবে কইছে, কতবা বনাই দেখবা। আর এখানে জল তুলতে তো কত সমস্যা হটে, যাও তো দেখি কি তো বুঝতে পারো। তো তোমার মনে ভিতরে যাও যে লয়া জায়গাকে আসছি, তো একটু পয়সা কুড়ি একটু টানাটানি চলছে, আর একটু ভালো মন্দ সব একটু মানিয়ে নিতে হটে। আমার মিষ্টি দেখছো আইসি কি জল নাই, তুইতে তুইতে জল ঘাঁটা চালু করে দিচ্ছে। কি হটে মিষ্টি ভেলিছি, কি করবো যায়। চলো 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 গো। তো সেটি ভাত বুঝছে, চলো দেখি। তোমার দাদা তো কইতলা যে আবার বুসকি দিতে, তোমার দাদা তো বুসকি দিকে চালু করে দিতলা, দেখি আইসি গাড়ি আনু দেখছো আকারে ভাত শুকলাইছি। জানো তো বন্ধুরা, ঘরে সে যে বৃষ্টি হইতলা, তো যে পেঁয়াজ গা তো সটি থাইলা, আর বৃষ্টিতে জ পাই কি তো পেঁয়াজ গা ব্যাগ নষ্ট হয়েছে আর কি। আজকে কি রান্না হবে জানো তো বন্ধুরা, আজকে তো গোটে জালে কি মাছ ধরতেলি, তোমাকে তো দেখিয়া হয়নি। আউ মাছটা তো সৌ মাছটাকে দিকি কোয়াও দিকি ঝোল করবা। আর তো কিছু নাই, ওই জন্য গোটে তরকারি ভাত রান্ধি পকবা। চলো রান্ধিলেই আবার দেখিবা তোমাকে, আবার আসবা তোমার সাথে গল্প করতে। বন্ধুরা যাও তো যে ইঞ্জেকশনটায় মাছ সমরাই দি যাও তো বুঝেনি সুন্দর উঠি যাবে। তো আর আমি যে কড়াই রান্ধি, তো আর চুলিতে যে কড়াই রান্ধি যে মাছ, তো সেটা বুঝি যায় ভাঙিয়ে নিয়ে যায়। আর এই ইঞ্জেকশনটা খাই ফেলা জানো তো বন্ধুরা, তোমার দাদা তো দেখি আমার বিসমাল করা হয় বাজার, দেখি সেটি এক বছর তার লটারি করতে লাগে, লটারি করতে নি তোমার দাদারও ইঞ্জেকশনটা লাগতে লাগে। দেখি এটা তার ঘরে কোনোদিন ব্যবহার করা হয়নি, দেখি বাক্সে গছিয়া ফেলা ধরা ফেলা। দেখি আমার তো সে বৃষ্টি হয়েছিল না, চুলি চুলি ভেজেছে, জ্বালন ভেজেছে, ওই জন্য ওই ইঞ্জেকশনটা বালতিতে রান্না হচ্ছে। আর সবসময় তো চুলিতে রান্না হয়, আর আজকে যখন জ্বালন জ্বালন নেই, ওই জন্য ইঞ্জেকশনে রান্না হচ্ছে। দেখছো বন্ধুরা কত সুন্দর উঠি কাটে, ভাঙেনি কিচ্ছু না। আমার তো এসে মাছের ঝোল হটে, আউ কলা দিকি মাছের ঝোল করিছি, আর তো কিছু নেই, ওই জন্য ঝোল ভাত করিছি। আর তোমাকে ঘরে কি রান্না হটে কমেন্টে কইব। আদা বন্ধুরা আমার মিষ্টিকে যাতবানু তার বাবা দড়ি দিকে বাঁধবে কইছে, দুষ্টামি করতলা বলি কি যাতবানু আমার পিছান ছাড়িন, দেখছে আমার কাপড় ধরি কি নাই রাখছে।
মিষ্টি উখুটা বিস্কুট দিবা দাও তো তার বাবা খাইতলা তাকে দিতলা উখুটা বিস্কুট দিবা প্যাক কি দিছে দিতেনু আর বাবা তো বান্ধিবে কইতেনু তত পানু দেখছো আমার কাপড় আর ছাড়িনি। তো বন্ধুরা তোমার দাদা কই আসতেনু কইতলি তোমার দাদা এই তো ছাপা করে দেখো গোটাটা কিরকম ঘাস জঙ্গল হয়েছে দেখছো লয়া জায়গা না ওই জন্য পরপর কি করে একটু একটু করি কি এই দেখছো বন্ধুরা আমি তো অতক সাফা করতে করতে হাঁপিয়েছি তারপরে রুমি করে এবারে এত বড় বড় ঘাস তো পুরাটা যে অতক সাফা করতে কদিন লাগবে ভগবান জানে। রুমি কিরকম লাগছে? আনন্দ লাগছে। তো বন্ধুরা আমি তো একটুখানি কথা ধরতে আর তো পারিনি দি কি তোমার দাদাকে দিয়ে দিচ্ছি ওই জন্য আমি কইটি আমি পারবানি তুমি করো ওই জন্য তোমার দাদা করে এটে। জানো তো বন্ধুরা এই ঘাস গা এমন আছে আমার মিষ্টিটা একটু বাহারকে বাড়িতে পারেনি মা মিষ্টি আমার যতবার বাড়ায় ততবার খালি ঝিঁটি পড়ি যায় এখানে তো বাহার সাফা করা হাটে। আর বন্ধুরা তোমানে পুরা ভিডিওটা দেখো বুঝতে পারবো কি কও তো বন্ধুরা বাহারটা বি সাফা করে দিলে ঘাস টাস গা জঙ্গল সাফা করে দিলে যাহু আনাজ খন্দ টন্দ দিতে পারবা শাক বিচা টিচা নাইলে কত বাজারকে গরিব ঘরে কত বাজারকে যাবো আনতে আর ফুল বিচা টিচা বি দিতে পারবো। দেখছো ও রাস্তা দিকে তো আমাকে মেন রাস্তা বাড়িতে হয় আর জমা হয়েছে কিরকম তো বাড়িতে পারা যাবে নি ওই জন্য তোমার দাদাকে কইছি তো এটা ভারী করবে কইছে কবি করবে কে যায় আর লোকে হারে ফিসারি আড়া দিকে তো যাইতে হয় ও সাইড দিকে তো লোকে হারে ফিসারি আড়া দিকে যাইতে হয়। আমারে মিষ্টি আবার জগ হাঁটেছে মিষ্টি তারপরে ও দু সাইডে একা তো ঘাস জঙ্গল হয়ে আছে না তোমার দাদাকে কইটি ওগা ঘাস গা কাটি দাও সাপা কর দাও আর দু সাইডে ফুল বিচার দিলে গাছ লাগিলে কিরকম লাগবে কত বন্ধুরা কমেন্টে কইব। বন্ধুরা আজকে তো তোমার দাদা অতক বাহার সাপা করছে আর বেশি পারেনি কারণ আজকে ব্যয় হয়েছে বেশি আর পরপর তো বাইকটা সাপা করবে তোমার দাদা তো কাই চালিতলা দিকি আসতে নু ভোগ লাগছে বাহারটা সাপা করার পরে ভোগ লাগছে এই জন্য কটে চলো খাই লুবা তারপরে গাড়িয়া যখন সব গা ধুবা গাড়িয়া ঘাটটা করবা। দেখো মাছ ছিল তো মাছ আলু কলা দিয়ে ঝোল করেছি আর ভাত রান্না করেছি এই দেখুন তোমরা খাবে এসো বন্ধুরা সবাই খাবে এসো মিষ্টি ডাকো বন্ধুদের বলো খাবে এসো মিষ্টি খায় হ্যাঁ দেখো সেটি বন্ধু মনে আইছে আর তোমার দাদা খাই কি গাড়িয়া ঘাট করে দেখবা চলো বন্ধুরা দেখো ওটা ঘাট বনাইবে তো কদা দিকি কাটিকি সাইজ করে মাটিটা তারপরে তো ঘাট করবে আর যতক্ষণ তোমার দাদা ঘাট বনাটে ততক্ষণ তোমাদের সাথে বি গল্প করতে রইবা। তো এর চাঁধার তো দেখো তো ফিসারি আর এই গাড়িয়াটা বি আগে ফিসারি থাইলা মাছ চাষ করতা লোক আর সে লোক তো নাই ওই জন্য তোমার মানে সে লোক তো দিকি পাইতে যার এ জবিনটা ওই জন্য তোমার দাদা তো ভাড়া লিকি এখন আমার মনে আছি ওই জন্য ওকে কী করবা নুয়া এ ফিসারিটা মানে গাড়িয়াটাই আর কি আগে ফিসারি থাইলা ওকে গাড়িয়া আর ওই জন্য এটাই তো কারবার করার কথা না নুয়া যে দু ওকে কারবার তো সহসাকাই করব এই জন্য ওইটা ঘাট করে হাঁটে প্রথমে যে খুঁটাকা কাটতলা তো সেটা তো ছোটো হয়েছে ওই জন্য তো আবার খুঁটা কাটতে হটে আর আমি তো ভিডিও করিটি তো খুঁটা মানে গাড়িতে আর এরপরে তো তোমার দাদা তো কী করে তো বন্ধুরা ঘাট তো গোটা কাদু হয়েছে না ওই জন্য দিকি ঘাট গা ধুই কি সাফা করেটে এত কাদু হয়েছে যে যাবে বি পড়ি যাবে ওই জন্য আমি কইটি ঘাট গা ভালা করি কি ধুই তো আবার চালিয়ে আসছি তোমাদের সাথে গল্প করতে। তো আমার তো বাইর ছেলতলা তো বাইরটাই ছেলে কি খাওয়া দাওয়া কমপ্লিট করি কি ঘাট বুনিতলা তো ঘাট বি বানিয়া সরিছে তখন তোমার দাদা ভাই যাইছে মার্কেট করতে তো আমাকে ঠিক মার্কেটটা তো একটু দূরে হয়
তো সৌজনে মার্কেট করতে হয়েছে, ঘরে তো আনাজপত্র কিছু নেই, ওই জন্য তোমার দাদা যাইছে মার্কেট করতে। আর তোমার দাদা মার্কেট নু কি লেইছে দেখিবা। তোমার দাদা ভাইকে কইছি যে ফুল গাছ আর মানে আর বিচা শাক বিচা টিচা এটে লেসতে কইছি। তোমার দাদা কি লেইছে তোমাকে দেখিবা। আর যাও তো বন্ধুরা, আমি তো নতুন মানে ভিডিও বানাইটি, আর আমার তো এখন পরিস্থিতি খুবই খারাপ। সৌজনে তোমার মনে আমার একটু পাশে রবা, আমাকে একটু সাপোর্ট করবা বন্ধুরা। আর আমি তো একলা, কারণ আমার মিষ্টি তো ঘুমিয়েছে। সৌজনা আমি একলা কি করবা। তো তোমার দাদা ভাই বাজানু আইসু মানে মার্কেট নু আইসু, আর কি কি লইছে তোমাকে দেখিবা। তোমার দাদা ভাই তো বাজানু চালিয়ে আসছে, তো কি কি বাজার আসছে চলো তোমাকে দেখিবা। দেখো তোমার দাদা ভাই বাজানু ওগাল আসছে ও সব বাজার। এ বিস্কুটটা তো মিষ্টি আমারে খাইতে ভালো পায় বলি কি তো তোমার দাদা ভাই লেসছে। আর এই শাকটা তো তোমার দাদা ভাই খাইতে প্রচুর ভালো পায়, ওই জন্য যখন যাই শাক দেখতে পাইলে আগে শাকটাই লেয়। তো গুছিলেই বাজার গা, তারপরে তোমাকে দেখিবা। তো বন্ধুরা আমি আনাজ গছিলিছি দেখো। তো আমি আনাজ গা একটা জিনিসে উঠকিলেই বন্ধুরা দেখো অতক আনাজ লেসছে, সব রকম আনাজ কম কম কিলেসছে। আর শাকটা তো গামলায় ভরিনি, তো শাকটা তো গামলায় ভরলে জানো তো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাটা তো গটে ছোট্ট একটা কোনো জিনিসে উটকিতে হবে। আর এইগুলা তো মশলা গা এটা তো ডিবাই ভরবা। আজকে তো রাত্রে তো রানবানি, কারণ দুপুরবেলা করার ভাত তরকারি আছে। তো তোমার দাদা ভাই কইলা সৌকা খাই দিবে আর রানতে হবে নি, ওই জন্য অথবা রানবানি। তো আজকে যেন অতটুকু ব্লগ, আবার আসবা কালকে। টাটা বন্ধুরা।